হ্যালো এভরান, আপনি যদি ২০২৫ সালে একজন কনটেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমি শেয়ার করব ৫টি এমন ভুল, যে ভুলগুলো করার কারণে একজন কনটেন্ট ক্রিয়েটর কখনোই সাকসেস হতে পারে না বা মাঝপথে এসে থেমে যায়। কি সেই ভুলগুলো? অবশ্যই দেখবেন, যারা নতুন এবং পুরাতন সবাই দেখবেন। কারণ আমিও একজন ইউটিউবার হিসেবে আমি এই প্রবলেমগুলোর মধ্য দিয়েই আসছি। এজন্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো বা একটু সাজেশন দিতে পারবো। তো আজকের ভিডিওটা টোটালি থিওরিক্যাল, কোনো প্র্যাকটিক্যাল কোনো বিষয় হবে না। জাস্ট আপনাদেরকে সামনের বছর মানে আর কিছুদিন পরেই কিন্তু ২০২৫ সাল চলে আসবে। তো সেখানে আর যেন বসে না থেকে নতুন উদ্যমে নিজেকে আবার শুরু করতে পারেন বা নিজে আবার চেষ্টা করতে পারেন, সেজন্য আজকের ভিডিওটি করা। প্রথম যে ভুলটা আমরা সবাই করে থাকি, নতুন চ্যানেল খোলার পরে কাউকে দিয়ে চ্যানেল খুলে নিলাম, সেই চ্যানেলে তো সাবস্ক্রাইবার থাকে না। তো কি করি, নিজে সাবস্ক্রাইব করি, কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাই বা ফ্রেন্ড সার্কেল দিয়ে সাবস্ক্রাইব করাই বা পরিবারের কোনো সদস্য থাকলে তাদেরকে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অথবা নিজেই তাদের ফোনটা নিয়ে সার্চ করে আমার চ্যানেলটা বা নিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই। এটা করা যাবে না। এগুলোর জন্য কিন্তু ইউটিউব আপনার ভিউজ কমিয়ে দেয়। আপনি ধরেন ৫০০-১০০০ সাবস্ক্রাইবারের ভেবে যদি বানিয়েও ফেলেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হবে না। কারণ যাদেরকে দিয়ে আপনি সাবস্ক্রাইব করাইছেন তারা কিন্তু আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নাই। আপনি নিজে তাদেরকে সাবস্ক্রাইব করিয়েছেন। এজন্য এগুলো করা থেকে দূরে থাকবেন। আপনার ফোকাস থাকবে হচ্ছে ভালো কনটেন্ট আমি আপলোড করব। ১টা ২টা করে আপলোড করব। যখন আমার কনটেন্ট মানুষ দেখবে, দেখে পছন্দ হবে, তখনই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই অর্গানিক সাবস্ক্রাইবার গুলা হলেই আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। তাই এই ভুলটা করা যাবে না। প্রথম ভুলটাই এটা করে সবাই, যে একটা চ্যানেল খুললো আর সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করালো। এটা করা যাবে না। তো ২ নাম্বার যে প্রবলেমটা আমরা সবাই করি, সেটা হচ্ছে আমরা ধৈর্য ধরে ভিডিও আপলোড করি না বা কনসিস্টেন্সি বজায় রাখি না। কনসিস্টেন্সি মানে রেগুলার বা নিয়মিত কোনো ভিডিও আপলোড করি না। আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও বানান, আপনি একটা মেইন থিম চুজ করবেন বা মেইন ক্যাটাগরি। যেমন আমি টেক ভিডিও বানাই, আমি টেকের সাব ক্যাটাগরি হিসেবে অনেক ভিডিওই আমি দিতে পারবো। কিন্তু আপনার মেইন ক্যাটাগরি থাকতে হবে টেক। আমি যেমন টেক করি, আপনি ধরেন এন্টারটেইনমেন্ট বা আপনি ধরেন কুকিং বা আপনি গেমিং বা আপনি যেকোনো ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, বা আপনি দেখা যাচ্ছে ট্রাভেলার, আপনি ট্রাভেল ভিডিও আপলোড করবেন, আপনি ব্লগার, আপনি ব্লগ ভিডিও আপলোড করবেন, যেকোনো ভিডিওই আপলোড করবেন। তবে আপনার মেইন ক্যাটাগরি ঠিক রেখে আপনি সেই সাব ক্যাটাগরি মানে ছোট ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। যে ধৈর্য যে জিনিসটা থাকে না, সেটার কারণ হচ্ছে অনেকে আমরা চ্যানেল খোলার পরে অনেকে আমার ফ্রেন্ড সার্কেল হোক বা পরিবারের কেউ হোক বা আশেপাশের এলাকার মানুষ হোক, আমাদের কিন্তু বোলিং করে বা আমাদের কিন্তু হাসাহাসি করে আমাদের চ্যানেল বা আমাদের ভিডিও নিয়ে। আমরা যখনই ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলো যদি তারা দেখে, তারা বলে যে কিছু হবে না, হাসাহাসি করে বা দেখা যাচ্ছে আপনাকে কটাক্ষ করে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি যখন এই তুচ্ছ তাচ্ছিল্য বা মানুষের কটু কথা থেকে যখনই নিজেকে দূরে রাখবেন এবং কারো কথা না শুনে আপনি কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে থাকবেন, তখনই আপনি কিছুটা সাকসেসের মুখ দেখবেন। রেগুলার যদি ১টা করে ভিডিও আপলোড করেন তাহলে তাই করেন। রেগুলার যদি ২টা করে করেন তাহলে তাই করেন, বা ২ দিন পর ১টা করে করেন, বা ৩ দিন পর ১টা করে করেন, বা সপ্তাহে আপনি ১টা করে ভিডিও আপলোড করেন। তবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটাকেই বলে কনসিস্টেন্সি। তো আমি কিছুদিন আগে একটা মানে মোটিভেশনাল ভিডিও দেখছিলাম। সেটা যদিও ইংরেজিতে বলেছিল। আমি আপনাদের বাংলায় বলি। সে বলতেছে যে সাকসেসের কোনো শর্টকাট হয় না। সে এভাবে বলতেছে, কনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি। ওয়ার্ক। মানে আপনাকে কাজ করতেই হবে এবং সেটা কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে। তো তার কথাটা শুনে আমিও এখন রেগুলার ভিডিও আপলোড করতেছি। মানে আমি একটু মোটিভেটেড হয়ে গেছি। আসলেই এটা কাজ করে। আপনি যখন একটা কাজ ধারাবাহিকভাবে করবেন, তখন সেটার ফল খুব দ্রুতই দেখতে পারবেন। সেটা লাগতে পারে ১ মাস, ২ মাস, ৩ মাস বা ১ বছর। অনেকে ১ বছর কেন ২ বছর করেও কিন্তু তার চ্যানেলটা মনিটাইজ করতে পারে না। তার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারে না। আমাদের ভিডিও বা কনটেন্ট বানানোর উদ্দেশ্য কিন্তু মনিটাইজেশন পাওয়া না। আমাদের একটা অথরিটি সৃষ্টি করতে হবে বা বানাতে হবে বা ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা শুধু এই অ্যাড এর টাকা দিয়ে চলবো না। আমরা স্পন্সর পাবো বা আমরা নিজেদের একটা বিজনেস দাঁড় করাবো। এভাবেই কিন্তু আমাদের মেইন একটা অথরিটি আমাদের বিল্ড আপ করতে হবে। আমি যদি একটা মানুষকে বলি আমি কনটেন্ট ক্রিয়েশনে কিসের উপর আমি এক্সপার্ট, সবাই বলবে টেকনোলজি বা আমি মানুষকে শিখাই। তো সবাই যেন আমাকে বলতে পারে যে একটা ক্যাটাগরির উপর বা তুমি এই বিষয়ে তুমি এক্সপার্ট, এই জন্য তুমি এই বিষয়ে কনটেন্ট বানাও। এরকম আপনাদেরও কিছু একটা নিশ ধরে, একটা ক্যাটাগরি ধরে আপনাকে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনার একটা অথরিটি বিল্ড আপ হইছে এবং সেই অথরিটি দিয়ে আপনি কিছু সার্ভিস বিক্রি করতে পারবেন বা কোনো বিজনেস দাঁড় করতে পারবেন। তাই আমাদের একটা নিশ ধরে, ধৈর্য ধরে, কারো কথা না শুনে
আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশন বা আছে এগুলো তো আমাদের ইনকাম হবে, এটা সাইড ইনকাম। তো আমাদের মেইন ইনকাম থাকতে হবে আমাদের কোনো বিজনেস দাঁড় করাবো বা আমাদের কোনো অথরিটি বিল্ড আপ করবো, এটাই। 3 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এটা একটা মারাত্মক ভুল। নিজের ভিডিও নিজে দেখলে ভিউজ ডাউন হয়ে যায় এবং চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে যায়। ইউটিউবের ভাষায় এটা স্প্যামিং আকারে ধরা হয়। তো নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। এর পাশাপাশি ইউটিউবের ভিডিওতে কিন্তু আমরা অনেক কমেন্ট করে থাকি, একই কমেন্ট কপি পেস্ট করে বারবার করি অন্য ভিডিওতে করি, এটাও কিন্তু একটা স্প্যামিং। এই সব স্প্যামিং এর জন্য আপনার চ্যানেলটা কিন্তু ব্যাড চ্যানেল হিসাবে গণ্য হবে এবং আপনার চ্যানেলটা গ্রো কমিয়ে দেওয়া হবে বা ভিউজ ডাউন করে দেওয়া হবে। তো 4 নম্বরে যে ভুলটা আমরা করি, আমরা যদি একটা চ্যানেলে কাজ করি সেখানে হয় শর্ট চ্যানেল ক্রিয়েট করি, না হয় লং ভিডিও লং চ্যানেল ক্রিয়েট করি। তো এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে কোনো সমস্যা তা না। ইউটিউব যেহেতু শর্টস এবং লং দুই ভিডিওর অপশনই রাখছে, তাই আপনাকে শর্টস এবং লং ভিডিও সামঞ্জস্যভাবে আপলোড করতে হবে। আপনি শর্টসও আপলোড করতে পারেন, আপনি দেখা যাচ্ছে লং ভিডিও আপলোড করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে দুইটা মিলিয়ে আপলোড করবেন। শর্ট ফর্ম কন্টেন্ট ধরতে গেলে আমরা 8 মিনিটের নিচে বা 3 মিনিটের নিচে যে ভিডিওগুলো সেটা বলি। তো আপনি লং ভিডিও তৈরি করে সেখানে কিন্তু কাটসাট করে আপনি শর্ট হিসাবেও চালিয়ে দিতে পারেন। তবে শুধু শর্ট ভিডিও বানালে কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন না। তো আপনারা চেষ্টা করবেন দুইটা মিলিয়ে আপলোড করার, তাহলে আপনাদের চ্যানেলটা দ্রুত গ্রো পাবে। আর আপনি জানেন শর্টস থেকেও কিন্তু এখন ইউটিউবে মনিটাইজেশনের অপশন দিয়ে দিছে। শর্টস থেকে যদি আপনি মনিটাইজেশন চালু করেন তাহলে আপনার লাস্ট 3 মাসে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাগবে। আর যদি লং ভিডিও দিয়ে করেন তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো আপনারা এই বিষয়টা ফলো রাখবেন, দুই ভিডিও নিয়েই কাজ করবেন। 5 নাম্বার বা লাস্ট যে ভুলগুলো আমরা করি, আমরা কোনো ভিডিও তৈরি করার আগে সেটার নিয়ে গবেষণা করি না বা সেটা নিয়ে দেখা যাচ্ছে স্ক্রিপ্ট তৈরি করি না। স্ক্রিপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভালো ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে। আপনি স্ক্রিপ্ট যদি তৈরি করেন দেখবেন আপনার ভিডিও তৈরি করাও সময়টা কমে আসছে। প্ল্যানিং অনুযায়ী একটা ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন ভিডিওতে অনেক ইনফরমেশন দিতে পারতেছেন বা মানুষকে অনেক ভালোভাবে বোঝাতে পারতেছেন। তো লাস্ট অ্যান্ড ফাইনাল যে ভুলটা আমরা করি, স্ক্রিপ্ট না লিখেই ভিডিও তৈরি করি, এটা করবেন না। স্ক্রিপ্ট লিখে আপনি ভিডিও তৈরি করবেন। আমি খাতায় লিখে ভিডিও তৈরি করার চেষ্টা করি, অনেক সময় স্ক্রিপ্ট না লিখেও তৈরি করি। তবে গুড হ্যাবিট হচ্ছে স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করা। আপনাদের যদি আমি দেখাই, আমি কিন্তু আজকেও একটা স্ক্রিপ্ট লিখছি, মানে মোটামুটি হালকা পাতলা যে মেইন বিষয়গুলো সেগুলো নিয়ে তারপরে স্ক্রিপ্ট আকারে কিন্তু আপনাদের সামনে স্পিচ দিচ্ছি। এজন্য হয়তোবা আমার স্পিচটা একটু দ্রুত ডেলিভারি করতে পারতেছি। তো আমি খাতাটা রাখি। তো এটাই ছিল, এই 5টা ভুল আপনারা করবেন না বা মেনে চলবেন, তাহলে 2025 সাল থেকে আপনার একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে ইউটিউব চ্যানেলে। আপনি ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ভিডিও আপলোড করবেন, টিকটকে ভিডিও আপলোড করবেন, মানে সকল সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। বাট আপনার মেইন থিং থাকবে ইউটিউবে বা ইউটিউবার হওয়া বা ইউটিউবে আপনার কন্টেন্ট আপলোড করা। কারণ ইউটিউবটাই হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম আমার মতে। তো আপনারা ইউটিউবে একটা ভিডিও বানালে সেটা সকল প্ল্যাটফর্মে আপলোড করবেন। এক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, অডিয়েন্স বাড়বে। একবার যদি অথরিটি বিল্ড আপ করে ফেলেন তখন আপনি যে কোনো বিজনেস বা সার্ভিস ওই ক্যাটাগরি, মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সার্ভিস আপনি যদি নিয়ে আসেন, আপনার দর্শক যদি 1 লাখ থাকে, আপনি 50,000 বা 30,000 মানুষের কাছে কিন্তু আপনার সার্ভিস বা প্রোডাক্ট বা বিজনেস যে কোনো কিছুই আপনি আনলে সেগুলো কিন্তু তারা নিবে বা তাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন, বা এতে করে কিন্তু একটা বিজনেস দাঁড় হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে টেনশনে আছে তাদের কাছে অবশ্যই দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।